মানে মোহন্তপাড়ায় এসেছি ডিপি কাজ করতে। এই যে পম্পি আন্টি রয়েছে, দেখা হচ্ছে। এই যে এই আন্টি রয়েছে, আর এই যে আমি রয়েছি। সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম। চলো যাওয়া যাক। পম্পি আন্টি আমাদের প্রথমবার ভিজিট মারছে বাড়ির সামনে দাঁড়িয়ে। কাজ চলছে, সকলই ঠাকুরের দয়া। জয় গুরু। শুধু ওই বাড়ির ফোন নাম্বারটা লাগবে। সেদিন এসেছিলাম না আমরা, ওই যে একটু অশোকদার ফোন নাম্বারটা দিলেন, বা পুষ্পা দেবী তো অশোকদার মা ছিলেন। হ্যাঁ, তো উনি তো নেই বললেন সেদিন। তা ওনার ছেলের ফোন নাম্বার দিলেই হবে। ছেলের ফোন নাম্বারটা একটু। আচ্ছা, ঠিক আছে। কি হচ্ছে? আমরা ঠাকুর বাড়ির থেকে, ওই যে সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি আছে না, পবিত্র পাড়ায় বয়ালখানা বাজারে, ওইখান থেকে আমাদের আচার্যদেব আমাদেরকে বলেছেন যে গিয়ে যারা যারা দীক্ষা নিয়েছিল তারা কেমন আছে না আছে খোঁজ নিয়ে আসতে। এবার যেহেতু উনি মারা গেছে, তো সেহেতু উনার নাম এবং ফোন নাম্বারটাও লিখে নিয়ে যেতে হবে বলার জন্য যে উনি মারা গেছেন। এই আর কি। এইভাবে বলবে, তাহলে মানুষের কাছে বুঝতে সুবিধা হবে। পারবা পারবা, সব পারবা তোমরা। মায়েরা পারে না এমন কোনো কাজ নাই, কিছুই নাই আমার মধ্যে। আমার মধ্যে তোমরা হচ্ছে শক্তি। আমার কি সুন্দর করে বিয়ে করে দিস। জয় গুরু। এই মানুষটা, যে এই বুড়ি মানুষটাতে কি করে বেরোয়, আমি তো অবাক। কান্দে। জয় গুরু বলো, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সত্যি কথা, কান্ডারি কান্ডারি, সত্যি কথা। চলো সব যাওয়া যাক কাজে আর কি। দেওঘর আপনি তো দীক্ষিত ছিলেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিলে তো, ওইখান থেকেই আসছে আমরা। ওখান থেকেই সব এসছে মায়েরা। আপনার সাথে একটা কথা বলবেন, আপনি কেমন আছেন শুনবে, তারপর ওনারা চলে। তার কারণ এই আপনি তো আমাদের মতন সৎসঙ্গের সাথেই যুক্ত, কিন্তু আপনি আমাদের সাথে সম্পর্কটা রাখেননি, তাই না? সেই জন্য আমাদের একটা দায় বর্তায় যে আপনি কেমন আছেন সেটা জানার। আর সেই জানাটার জন্যই সব জায়গায় জায়গায় যে এখন তো ডিজিটালাইজেশন হয়ে গেছে, আপনার শুধু একটা ফোন নাম্বার লাগবে, আপনি কেমন আছেন সেটা আমরা আচার্যদেরকে জানাবো। জানালে আমরা আমাদের ধর্মটা করলাম। এবার আপনি যদি আমাদেরকে মনে করেন যে আমরা একটা পূর্ণ কাজ করছি, তাহলে আপনিও আমাদের সহযোগিতা করবেন। আমরা আসলে সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি পবিত্রপাড়া বয়ালখানা, ওইখান থেকেই আমরা এই যে মায়েরা সব গুরুবোন গুরু ভাইরা এসছি। আর উনি হচ্ছে আপনাদের পাড়ারই লোক, তপেশ কাকু, চেনারই কথা। তো উনার বাড়িতেই উপযোজনা কেন্দ্রটা আছে আর কি, বুঝতে পারছেন, যেখানে ইষ্টবিধি দিতে হয়। তো আমাদের যিনি আচার্যদেব রয়েছেন, তিনি আমাদের বলেছেন যে যারা যারা দীক্ষা নিয়েছিল কোনো কালে তাদের বাড়িতে যেতে এবং দেখে আসতে যে তারা কেমন আছে, সুস্থ আছে, ভালো আছে কিনা। সেই কারণেই আমরা এতগুলো দাদারা মায়েরা আপনার বাড়িতে এসেছি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। তা আপনি কেমন আছেন? মোটামুটি দেখেন, মানে কাজের ফাঁকে না সময় পাওয়া যায়। হ্যাঁ, মেইন ব্যাপারটা আমি তো আস্তে আস্তে মানে মিস্ত্রি আসলে চালটা লাগানো, হ্যাঁ, আমি অফিস চলে যেতাম। আমি ওই জন্য মানে একমাত্র ওই মিস্ত্রি নানা কী করবো, আধা সামনে কাজ করে দিয়ে চলে যাবো। বাচ্চা কেমন আছে হ্যাঁ, ওই দেখার জন্য, ওই জন্য চান টান করে আমরা শুধু আপনার খোঁজটুকুই নিতে এসেছি যে আপনি কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন কিনা। না আছি, ভালো আছেন? আমি যেটা দেখলাম পার্থটা, তারপরে তোমার নেবু, তারপরে দেবু, সব কিন্তু পরপর পরপর বাড়ি ঘুরে ফেললো, তাই না? শিবুও মোটামুটি করে দিচ্ছে সব। আচ্ছা, নেবুদার সেবুদার সাথে আপনার কি? সরকার থেকে যেটা তো ভাই আপনি সরকার থেকে নেননি? না, আর নেবেন না। আগে হয়ে 25-30 বছর আগে 97
78 তাহলে তো বহু বছরের দীক্ষিত আপনি। সুধাংশু পুষ্টিদা, হ্যাঁ অর্চনা চক্রবর্তী আপনার মিসেস। আচ্ছা, আপনি যে দীক্ষা নিলেন তারপর আপনি ইষ্টভীতি করেছিলেন কখনো? হ্যাঁ করছিলাম মোটামুটি বছর 5 মতো করছি। আচ্ছা, 10 বছর মতো। তারপরে মানে ছেড়ে ওই দেওয়া। যে এখানে একটা দাদা আছে ইন্টারে কমপ্লিটে, ওই যে সিকে নায়ার কালো করে হ্যাঁ, ওই দাদাটাই মানে নিয়ে গিয়েছিল আপনাকে। আচ্ছা, তারপরে আপনার ছেড়ে দেওয়ার কারণটা একটু যদি কেন ছেড়ে দিলেন হঠাৎ? সময় মানে সময় করে ই করে না, কারণ কি বলুন তো বিভিন্ন রকম সমস্যা আমাদের তখন আমি নাইটে ডিউটিও করতাম, মানে সারাদিন মানে সংসারটাকে বাঁচান। আমি অনেক কিছু করছি বুঝলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জুতা অফিস থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, মানে আমি গ্রাজুয়েট ছিলাম কিন্তু আমি না সে ঠিক আছে, সে তো এখনকার দিনেও চাকরির খুবই অসুবিধা, ওটা কোনো ব্যাপার না। সারাদিন টিউশন করতাম, রাত্রেবেলা মানে নাইটে ডিউটি করতাম, পরে সংসারটাকে টানতাম। হ্যাঁ, এগুলো এখন হচ্ছে বড় হয়েছে, তার জন্য আর তার মধ্যে হচ্ছে আমি ফ্রি অফ কস্টে বুঝতে পারলাম পড়াতাম। এখন তো ডিজিটাল হয়ে যাওয়া যায়, এখন তো দেখতে যে এরকম করে কম্পিউটারে বাড়ি হয়, কি ব্যাপারে নাই। তাই জন্য আচার্যদের খুব উদ্বিগ্ন যে এরা কি সত্যি ভালো আছে নাকি। তাই জন্য সারা ভারতবর্ষে প্রচুর মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছে, এবং সেরকমই এই যে আজকে যেরকম যারা এসছে তারাও কিন্তু রাজধানী পাড়া এইদিকে তারা 1 নম্বর ওয়ার্ডে তারা দেখছে। এবার সেই অনুযায়ী এবার মোবাইল এর মধ্য দিয়ে সব নেটওয়ার্ক পাঠিয়ে সেজন্য সেই তাদেরকে খুঁজে সেটাকে পাঠিয়ে দেয়। যদি তারা ভালো থাকে তাহলে ভালো, যদি তারা চলে যায় পৃথিবী ছেড়ে তাহলে সেইভাবে তাদেরকে জানিয়ে দেওয়া। এটাই হচ্ছে একটা কাজ। সেই সব ভাই বোনগুলো যারা বিচ্ছিন্ন হয়ে আছে তাদের সাথে দেখা করা খুবই বিশাল। এবার এখানে হচ্ছে কি যে আমি এই নামগুলোর মধ্যে অনেকে যেমন মারা গেছে, এবার আমি তো বুঝতে পারবো তাই না, তুমি যেমন বুঝতে পারো সেটা হলো দাদা পটনদা থাকলে পরে হয়ে গেছিল। পটনদা এখানে বসতাম বলি রঞ্জুদা আগে যদি থাকতো তাহলে কোনো অসুবিধা নেই, সব বলি তবে বসো আমি সব বলি। সেই কারণে একটু অসুবিধাটাও হচ্ছে, আমাকে তো করতে হবে। সমুদ্রের মতন কাজ, সমুদ্রে যেমন প্রচুর জল, আমার এখানে প্রচুর জল। তুমি যদি ওই কম্পিউটারে ওই খোলো তাহলে দেখবে শীতের পর শীত সারা দেশের নাম তুমি কোথায় যাবে, তুলে দাও আমাদের অবস্থাটাই। তার থেকে এটা হচ্ছে কি অনেক উল্টু দেখা। যাই হোক, তুই আমাকে একটু হেল্প কর, এটা অজিত নারায়ণ। এ কাজ চলছে, চলবে, হাজার বাধা পেরিয়েও চলতেই থাকবে, কারণ এ মানুষের সাথে মানুষের মিলন ঘটিয়ে দেয়, কত পুরনো বন্ধু বান্ধবদের আবার একসাথে এনে দেয়। এ তো ভালোবাসার কাজ, আশীর্বাদের কাজ, চলুন সবাই করি।